নমস্কার ভাতাজীবী জনগণ। ১,৫০০ টাকা পাওয়ার ফর্ম ভরে খুশি তো? এটা পাওয়ার আশায় নিশ্চয়ই ভুলে গেছেন কতদিন হলো রাজ্যে সেইভাবে কোনো নিয়োগ নেই। সঙ্গে ২৬,০০০ শিক্ষকের চাকরিও গেল, সেটাও নিশ্চয়ই ভুলে গেছেন। যে ভিড় যুবসাথীর ফর্ম ভরার লাইনে দেখা গেল যখন পিএসসি সহ অন্যান্য দপ্তরে রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন দিতে যাওয়ার দরকার পড়ে, তখন কাউকেই পাওয়া যায় না কেন? তার মানে আপনারা ভাতাতেই খুশি, চাকরিতে নয়। তাই হয়তো তখন দেখা পাওয়া যায় না। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, জানেন তো? একটা হাতিকে দীর্ঘদিন বেঁধে রাখার পর একটা সময় খুলে দিলেও সে সেখানেই দাঁড়িয়ে থাকে। তার যে বিশাল শক্তি সে সেটা ভুলে যায়। আর আপনারাও দীর্ঘ বছর এই যে কর্মসংস্থান ছাড়া ভাতাজীবী হয়ে থাকার পর পড়াশোনা, চাকরি সবই ভুলে যেতে বসবেন, সেটা শুধু সময়ের অপেক্ষা। রাজ্যে নিয়োগের কী যে অবস্থা সেটা আর বলার মতো নয়। রাজ্য সরকার ঘটা করে দাবি করেছে ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই দেখুন টাইমস অফ ইন্ডিয়ার 3 ডিসেম্বর ২০২৫ প্রতিবেদন। আর অক্টোবর টু ডিসেম্বর ২০২৫ পিএলএফসি পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বেকারত্বের হার 3.6% আর পুরো ভারতে 4.8%। তাহলে পশ্চিমবঙ্গের বেকার পুরো ভারতের থেকে অনেকটাই কম। টাইমস অফ ইন্ডিয়ার 12 ফেব্রুয়ারি সেটা প্রকাশও করেছে। আর শাসক দলের এক মুখপাত্র খুশি হয়ে সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্টও করেছিল। কিন্তু প্রথম দিনের ভিড় দেখে তা কোনো অংশেই মনে হলো না যে রাজ্যে বেকারত্বের হার কম। শাসক দলের আর এক মুখপাত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে বিজেপি সিপিএম করা বাড়ির ছেলেমেয়েরা যুবসাথী প্রকল্পে লাইনে দাঁড়িয়েছে দেখে তার ভালো লাগছে। তা মশাই, দাঁড়াবেই না বা কেন? এগুলো তো তাদেরই টাকা। আপনারা তো চাকরি বাকরি কিছু দেবেন না। আর একটা কথা বলুন তো, এই যে এমএলএ এমপিরা লাক্ষাধিক টাকা বেতন পান, সেটা কোথা থেকে আসে? সেটাও তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে আসে। তখন তো আপনারা বলেন না এই স্যালারি সুবিধা বিজেপি সিপিএম করা লোকের ট্যাক্সের টাকা যেটা আমরা পাচ্ছি। আর আপনারা যতই এই টাকায় পান গুটকা খাওয়ার নিদান দেন না কেন, বাস্তবে বেশ কিছু ছেলেমেয়ের ফর্ম ফিল আপ, এক্সাম দেওয়ার খরচ চালাবে এই ভাতা। তার সঙ্গে সরকারের কাছে আমার অনুরোধ, নতুন কর্মসংস্থান সৃষ্টি করুন। না হলে পুরো সমাজ একটা সময় পঙ্গু হয়ে যাবে এই ভাতা প্রথাতে। আর সর্বোপরি বেকার ভাতার দীর্ঘ লাইন কখনোই আপনাদের সাফল্যের উদাহরণ হতে পারে না। সরকার কর্মসংস্থান করতে না পারার জন্যই এই ভিড়। এটাই হলো আসল সত্য। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।